আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। যদিও আমি নিয়মিত এখন আপনাদের মাঝে হাজির হতে পারি না, সংসারের নানা জটিলতার কারণে অনেক কাজ, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে, যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং যারা আমাকে নতুন করে ভালোবাসেন। সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ বানাবো রুই মাছ আর আলু দিয়ে মাছের চপ। অনেকেই দেখি এইভাবে এই রেসিপিটা করে, তো আজ আমিও বাসায় ট্রাই করলাম আসলে এটা স্বাদ অনুভব করার জন্য। তো চলুন বানাতে থাকি, দেখি তারপর এটা কেমন হয়। তো প্রথমে আমি আলু আর মাছ একসাথে দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তো আমি মাছগুলো অফ স্ক্রিনে কিন্তু উঠিয়ে রাখছিলাম, কেননা আলু সিদ্ধ হতে অনেক সময় লাগবে। অতক্ষণ পর্যন্ত মাছ থাকলে মাছগুলো কিন্তু একদম গলে যাবে। তো এর জন্য যখনই ওই আলুটা একটুখানি ফুটে উঠছে, তারপর আমি এই মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন সিদ্ধ হয়ে গেছে, দেখেন আমি উঠিয়ে নিতেছি। তো এখন এক এক করে সব মাছ উঠিয়ে নিলাম। এখন আলুগুলোকে উঠিয়ে নেব। তারপর মাছগুলোকে যেভাবে উপরের চামড়াটা ফেলে দেব, এটা তৈলাক্ত। মাছের চামড়া এবং তেল কিন্তু খুবই ক্ষতিকারক। তো আমি এখন এই মাছের কাঁটা ছাড়িয়ে নেব। তো এই যে দেখছেন কাঁটাগুলো বেছে নিতেছি মাছ থেকে, মানে এর ভেতর কিন্তু বড় বড় কাঁটা আছে। আর এই মাছের চপ কিন্তু আমি কখনোই বানাই নাই, আজকে প্রথমে বানাইছি। কেউ চাইলে মাছের চপও বলতে পারেন, আবার কাবাবও বলতে পারেন। তো আমি এক এক করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। তো যে যেভাবেই খাই না কেন, মাছ তো মাছই, বিভিন্ন আইটেম করে খাওয়া যায়। তো এখন আলুগুলোকে দিয়ে দিব এর ভেতরে। আলুগুলো দিয়ে এর ভেতরে কিছু মশলা অ্যাড করব আমি। পেঁয়াজ মরিচের ফালি আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর এক এক করে এর ভেতরে আদা বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া ও জিরা গুঁড়া। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হাতের সাহায্যে মেখে নেব। এর ভেতরে সামান্য একটু আটা দেব, বেশি দেব না। দিয়ে তারপরে এটাকে মেখে নেব। খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে, সব মশলাগুলো মিলিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে যে আমি দেখছেন সামান্য একটু আটা দিয়ে দিলাম, দিয়ে যেন চপটা বানাতে যেন সুবিধা হয়। তো এই যে এখন এইভাবে হাতের সাহায্যে বানিয়ে নেব, গোল গোল শেপ করে নেব। অন্য কেউ চাইলে অন্যরকম করেও বানাতে পারেন, তো আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিতেছি। তো এই যে দেখেন এখন এটা বানানো শেষ, আমি অনেকগুলো বানিয়ে নিছি। এখন একটা বাটিতে নিলাম ময়দা আর একটা বাটিতে পানি নিলাম। এখন এটাকে কোট করে নেব। হ্যাঁ, ঠিক এইভাবে আমি এক এক করে সবগুলোকে কোট করে নেব। প্রথমে কিন্তু আমি মাছের চপগুলো ওইভাবেই ভাজতে চেয়েছিলাম, দেখলাম যে উঠে না, একদম ছেড়ে যায়। তো তারপর বুদ্ধি করে আবার এইরকম করলাম। এরকম করে আমি এখন এক এক করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো ভাজতে ভাজতে একটা কথা শেয়ার করি, আমরা ইউটিউবে কিন্তু নানান পদের খাবার শেয়ার করে থাকি। তো আমরা মুখে বলি যে অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। না, সব খাবারের ক্ষেত্রে কিন্তু এমনটা বলা ঠিক না। যেটা স্বাদের খাবার সেটাকে স্বাদেই বলতে হবে, যেটা স্বাদের না সেটাকে আমরা স্বাদের বলবো না। আমি দেখি যে ইউটিউবে নানান ধরনের মাছ দিয়ে আমরা মাছের চপ বানিয়ে থাকি, তো কোনটা কেমন টেস্ট যারা বানাই তারাই জানি। আমি প্রথমত এই মাছের চপগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছিলাম। তো আমি একটা মুখে দিয়ে দেখলাম, কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার মোটেও ভালো লাগে নাই। তো যার জন্য আমি পরবর্তীতে আর মাছের চপগুলো ভাজিনি। আমি পরবর্তীতে মসুরের ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে তার ভেতরে আবার একটু মশলা অ্যাড করে তারপর কিন্তু ভাজছি। যে এবার কেমন হয় জানি না, চাট মশলাও অ্যাড করেছিলাম। তো এবার বড়া শেপ দিয়ে ঠিক এই যে এইভাবে পরের দিন আবার ভাজছি। প্রথমে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি স্কিপ করে রাখবো, দেব না। পরবর্তীতে যখন এইভাবে আবার ভাজলাম, ভেজে সবাই মিলে টুকটাক খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো প্রথমবারের চাইতে কিন্তু এইভাবে খাওয়াটাই বেটার। ওইভাবে মাছ দিয়ে চপ বানালে, মাছ তো মাছই, আর সব মাছের চপ কিন্তু খাওয়া যায় না। আমরা অনেকে পাঙ্গাস মাছ দিয়ে করে থাকি, অনেকে রুই মাছ, মানে যে কোনো মাছ পেলেই করে থাকি। কিন্তু না, এটা শুধু দেখানোই যায়, এটা কিন্তু খাওয়া সম্ভব না। কেউ যদি বানায় তার মাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা সেই ব্যাপারে একটুখানি সচেতন হব। সবাই বলবো স্বাদ হলে স্বাদ বলবো, স্বাদ না হলে মিথ্যে বলার কোনো কারণ নেই।
বলতে পারবো যে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, না চাইলে নাই। যেমন আমি যে মাছের চপটা বানিয়েছি প্রথম কিন্তু ভালো লাগেনি, তো এই যে এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও মাশাআল্লাহ ভালোই লাগছে, ততটাও খারাপ লাগে নাই। কেননা মাছ তো মাছই, মাছ আর মাংস কখনোই এক জিনিস না। তো এই ভিডিওটা যদি একটু উপকারে আসে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।